সন্তু একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। সে কোম্পানিতে একটু উঁচু পোস্টেই কাজ করে, যার জন্য তার কাজের প্রেশারটাও অনেকটাই বেশি। তাই তার প্রায়শই বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। আজও তার রাতে বাড়ি ফিরতে দেরি হয়েছে, কিন্তু আজ একটু বেশিই দেরি করে ফেলেছে সে। তাই সে জোরে জোরে গাড়ি ছুটিয়ে বাড়ি পৌঁছানোর চেষ্টা করছে। এখন প্রায় রাত 12:30। বাড়ির দিকে যেতে যেতে সে রাস্তাতে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। মেয়েটিকে দেখে সে সহজে অনুমান করতে পারে যে মেয়েটি কোনো প্রাইভেট সেক্টরেই কাজ করে, আর তার আজ বাড়ি ফিরতে দেরি হয়েছে। আর এত রাতে এখানে কোনো গাড়িও পাবে বলে মনে হচ্ছে না। তো তাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করা উচিত। এই ভেবে সন্তু গাড়ি নিয়ে মেয়েটির সামনে এসে দাঁড়ায় আর মেয়েটিকে জিজ্ঞেস করে, আপনি কি বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, কেন বলুন তো? কারণ এত রাতে আপনি এখানে কোনো গাড়ি পাবেন না। কোথা থেকে আসছেন আপনি, আর কোথায় যাবেন? এই পাশের গলিতেই আমার অফিস আছে। আজকে কাজের অনেক চাপ ছিল, তাই বেরোতে দেরি হয়ে গেছে। গাড়ি পাবো কিনা সেই বিষয় নিয়ে আমিও একটু চিন্তিত। আসলে আমি যাব প্রান্তপল্লীতে। আরে, সেখানে তো আমারও বাড়ি। কোথায় থাকেন প্রান্তপল্লীতে? প্রান্তপল্লীর বিজয় সংঘ যে ক্লাবটি আছে, তার পেছনেই আমার বাড়ি। ও, আমার বাড়ি কাছেই তো, কিন্তু আপনাকে তো কোনোদিনও দেখিনি। আমি কি করে বলি বলুন তো, আপনি কেন আমাকে দেখতে পাননি? কিন্তু আমি ওখানেই থাকি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যাই হোক, আপনার যদি কোনো অসুবিধে না থাকে তবে আপনি আমার গাড়িতে বসতে পারেন। কাছাকাছি বাড়ি, একই সাথে পৌঁছানো যাবে। ঠিক আছে, আমার বিশেষ কোনো অসুবিধে নেই। তবে আহা, আর এত ইতস্তত বোধ করার কিছু নেই। আপনি আসুন তো, রাত অনেক হয়েছে আর আমার খুব খিদেও পেয়েছে। হ্যাঁ, খিদে তো আমারও খুব পেয়েছে। তারপর মেয়েটি গাড়িতে এসে বসে আর সন্তু বাড়ি পথে রওনা দেয়। বেশ কিছুক্ষণ চলার পরে সন্তু ফাঁকা রাস্তা ছেড়ে বড় রাস্তায় এসে পৌঁছায়, যেখানে বেশ কিছু গাড়িও রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আশেপাশের গাড়ি চালকগুলো তার দিকে তাকিয়ে রয়েছে আর তাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু সন্তু বিষয়টিকে গুরুত্ব না দিয়ে গাড়ি চালাতে থাকে। এমন সময় পিছন থেকে একটি ট্রাক খুব জোরে তার পাশ দিয়ে বেরিয়ে যায়। কিছু দূর গিয়ে ট্রাকটি তার রাস্তা ব্লক করে দাঁড়িয়ে পড়ে, যার জন্য সন্তুকেও বাইকটি থামাতে হয়। বাইক দাঁড় করানোর পর সন্তু যখন ট্রাকটির দিকে তাকায়, তখন ট্রাক থেকে একটি ড্রাইভার নেমে আসে আর তার হাতে একটি লোহার রড আছে।
এবং সেই রডটি উঠিয়ে সে সন্তুর দিকে তেড়ে আসে। সন্তু সে সময় ভয়ে এবং এক অজানা কারণে অজ্ঞান হয়ে পড়ে। সন্তুর যখন চোখ খোলে তখন দেখে সে হাসপাতালের বেডে শুয়ে আছে। এবং সেখানে সেই ট্রাক ড্রাইভারটিও উপস্থিত আছে। সন্তু তাকে দেখে যখন উঠে বসতে যাবে তখন তার ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করে। তার ঘাড়ে ব্যান্ডেজও করা রয়েছে। সন্তু ব্যান্ডেজটিকে দেখে ড্রাইভারকে প্রশ্ন করে, আপনি আমাকে মেরেছেন? না, আমি তোমায় বাঁচিয়েছি। কি যা তা বলছেন? তাহলে আমার ঘাড়ে চোট আসলো কোথা থেকে? আর আমি আপনার হাতে লোহার রড দেখেছিলাম। আর সেই মেয়েটি বা কোথায় যে আমার গাড়ির পিছনে বসেছিল? তুমি আগে শান্ত হও, তারপর আমি তোমায় সব বলছি। আচ্ছা বলুন। আমি যখন তোমার পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম তোমার পিছনে বসে থাকা মেয়েটি তোমার ঘাড়ে কামড় বসিয়ে মাংস তুলে খাচ্ছে। আমি সাথে সাথে বুঝে যাই যে তুমি রাত পিশাচিনীর কবলে পড়েছ। আর এই রাত পিশাচিনীগুলো তোমার মতো যুবকের খোঁজে থাকে। তাদের জীবিত কামড়ে খেতে থাকে যতক্ষণ না যুবকটির দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। আর আশ্চর্যের ব্যাপার এই হলো যে তার শিকার যত সামান্য বুঝতে পারে না তার সঙ্গে কি ঘটছে, যেমন তুমি কিছু বুঝতে পারোনি। কিন্তু এখন তুমি সুরক্ষিত। এত লোকের মাঝে সে ফিরে আসবে না। তবে তুমি কখনো আর রাতে একা যাতায়াত করবে না, কারণ সে তার অসম্পূর্ণ শিকার পূর্ণ করার জন্য ফিরে আসলেও আসতে পারে।